আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলাশি বাংলা টিভিতে সরল পথ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা কোরআনে কারিমের একটি আয়াত থেকে শুরু করি। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি, আপনার কাছে আমার বান্দারা প্রশ্ন করবে আমার সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিন, ফাইন্নি করিব, আমি খুব নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, আর বান্দারা যখন আমার কাছে দোয়া করে, প্রার্থনা করে, আমি তাদের ডাকে সাড়া দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক আমাদেরকে দোয়ার জন্য আহ্বান করেছেন এবং দোয়ার সাড়া দিবেন এটা বলছেন। দোয়া হচ্ছে, হাদিস শরীফে এসেছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। গুরুত্বপূর্ণ একটা বিষয় দোয়া করা আল্লাহর কাছে। এখন আমি আপনাদের সামনে দোয়া কবুলের সময় ও অবস্থা সম্পর্কে আলোচনা করব। দোয়া কখন কবুল হয়? এক নম্বরে, দোয়া কবুল হওয়ার সময় হচ্ছে আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদু, নিশ্চয় তোমরা আল্লাহর কাছে দোয়া করো আযান এবং ইকামতের মাঝখানের সময়টাতে, এখানে দোয়া ফেরত দেওয়া হয় না, তোমরা তখন দোয়া করো। তাহলে এক নম্বর আমরা সময় পেলাম, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে আপনার যা চাহিদা, যা চাওয়া, আপনি আল্লাহকে বলেন। অবশ্যই আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। অনেক মা বোনেরা বিভিন্ন সমস্যা, অনেক যুবকরা বিভিন্ন সমস্যায় আছেন, আপনাদের অনেক চাওয়া আছে আল্লাহর কাছে, আপনি আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আপনি দোয়া করুন। অনেক ঘটনা রয়েছে যারা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করেছেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। দুই নম্বরে, দোয়া কবুল হওয়ার সময় সিজদার মধ্যখানে, আপনি সিজদার মধ্যখানে দোয়া করুন, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, আল্লাহর কাছে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় সিজদা অবস্থায়, সুতরাং তোমরা আল্লাহর কাছে তখন বেশি বেশি করে দোয়া করো। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কাছে প্রশ্ন করলেন, আখবিরনি বিআমালি আমালুহু ইউদখিলুনি বিহিল জান্নাহ, রাসূল আমাকে এমন একটা আমল বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনবার বললেন। রাসূল পাক তৃতীয়বারে বললেন, আলাইকা বিকাসরাতি সুজুদ ওয়ালিল্লাহ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া খাত্তু আনকা বিহা খতিয়া। রাসূল পাক বলেন, বেশি বেশি করে সিজদা দাও আল্লাহর জন্য, কারণ যখন তুমি আল্লাহর জন্য সিজদা দিবে, আল্লাহ পাক তোমার দরজাত, তোমার মর্তবা বৃদ্ধি করে দিবেন এবং তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে। সিজদার মাধ্যমে, দুই সিজদার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মিশকাত শরীফের 841 নম্বর হাদিস, রাসূল পাক বলতেন, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, রাসূল পাক দুই সিজদার মাঝখানে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর রহমত করুন, আমাকে হেদায়েতের উপর অটল রাখুন, আমাকে আপনি নিরাপত্তা দিন এবং আমাকে রিজিক দিন। আপনি এভাবে দুই সিজদার মাঝখানে দোয়া করুন। এবং
সিজদায় যখন আপনি দোয়া করবেন, আল্লাহকে যখন বেশি বেশি সিজদা দিবেন, শয়তান তখন কানবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইজা ক্বরা ইবনু আদম সাজাদা ফাসাজাদা ইতাযালা শাইতানু ইয়াবকি। বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় তখন শয়তান কানতে কানতে চলে যায়। ইয়াকুলু ইয়া ওয়াইলাতা উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। তখন সে বলে, এই বনি আদমকে আল্লাহ বলেছে সিজদা করো, সে সিজদা দিয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। আর আল্লাহ আমাকে সিজদা দিতে বলেছিলেন আদমকে, আমি অস্বীকার করেছি, এই জন্য আমার জন্য জাহান্নাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই তখন আমাদেরকে বেশি বেশি সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, এটা শয়তান নারাজ হয়। 3 নম্বরে দোয়া কবুলের সময় আরাফার দিবসে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই জন্য আরাফার দিনে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। আরেকটা গুরুত্বপূর্ণ সময় জুমাবার। জুমাবারে আসরের পরে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়। রাসূলুল্লাহ পাক বলছেন, ইয়াউমুল জুমআতি ইসনাতা আশরাতা সাআ লা ইউজাদু ফিহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়াহু ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসরি। নাসাই শরীফে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ পাক বলছেন, জুমাবারে যে 12টা ঘন্টা রয়েছে, সে সময় এমন একটা সময় রয়েছে বান্দার যখন দোয়া করে এই সময়ে দোয়াটা ফেরত দেওয়া হয় না। তোমরা এই সময়টা আখিরা সাআতি বাদাল আসরি, জুমাবার আসরের পরে তোমরা এই সময়টা তালাশ করো। আমরা জুমাবার আসরের পরে সময়টা নষ্ট করি, তখন যদি আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, আশা করা যায় অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। 5 নম্বরে দোয়া কবুলের সময় হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। 6 নম্বরে ফরজ সালাতের শেষে, ফরজ নামাজের শেষে আপনি দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফের 3699 নম্বর হাদিস এসেছে, আইয়ুদ দুআই আসমাউ। সাহাবায়ে কেরামরা বললেন, কোন দোয়াটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ কবুল করেন কোন সময়ের দোয়াটা? ক্বালা জাওফিল লাইলিল আখিরি। রাসূল পাক বলেন, রাতের শেষ অংশের দোয়া আল্লাহ পাক কবুল করেন। ওয়া দুবরাল সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজ সমূহের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে দোয়া কবুলের সময় অবস্থা বললাম, আমরা যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাই, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। অবশ্যই আল্লাহ পাক ওয়াদা করেছেন এই সূরা বাকারার 187 নম্বর আয়াতে, আমি উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আমার বান্দারা, দায়ীরা দোয়া যখন আমার কাছে দোয়া করে, আমি অবশ্যই তাদের দোয়া কবুল করিনি। ফালইয়াস্তাজিবু লি, আমি তাদের দোয়া কবুল করিনি। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার উপর ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা সঠিক পথে পরিচালিত হবে। আমি এই ফলাশি বাংলা টিভির সফলতা কামনা করেছি। গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আলোচনা হয়েছে, আমরা আমল করি, আমরা সফলতার দিকে যাই। আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।